হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রাখছেন এবং তৃতীয় কোনো ঈদ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করছেন, যেই মুহূর্তে, এটা সারা দুনিয়া মানুষের জন্য সারা বছরের খুশির ব্যাপার। এটা বছরে একদিন খুশি প্রকাশ করে, এরা হিন্দু এবং ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে, এগুলা বর্জনীয়। তার মানে এই নয় যে শুধু যেটা ইহুদি নাসরা খ্রিস্টানদের থেকে আসছে, হিন্দুদের থেকে আসছে, অমুসলিমদের থেকে আসছে, আমরা সেটার বিরোধিতা করি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তার খুশি প্রকাশ করা, এটা প্রত্যেকের ইমানের আলামত এবং এটা সারা বছর। আর প্রকৃত খুশি হলো তার সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের খুশিতে রোজা রাখছেন, আমরা ওই দিনকে রোজা রাখা। কিন্তু এই যে ঈদে মিলাদুন নবী, একটা নতুন নাম দেওয়া, এগুলো ইসলামের মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার সহিহ রিওয়ায়াত বর্ণিত আসছে যে ইসলামের তৃতীয় কোনো ঈদ নেই। আর আমরা এই যে এখন আরও কথা লাগাইতেছি যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঈদ, আসলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সেরা, এই যে বানানো কথাগুলি এইভাবে না না বলাটা প্রত্যেকের জন্য কাম্য। আসলে আবার ঈদ মোবারক এই সকল বিভিন্ন ভাষাগুলা দেখতেছি, এরকম না। ঈদে মিলাদুন নবী এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, 4 ইমাম, এমনকি ইমাম গাজ্জালী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, অর্থাৎ প্রায় 600 বছর পর্যন্ত কেউ এই নামগুলা শব্দগুলো উচ্চারণ করেনি। কিন্তু যারা ফেতনাবাজ ধর্ম ব্যবসায়ী নবীর নাম দিয়ে ব্যবসা করে খেতে চায়, অথবা অনেকে ভালো মন মানসিকতা আছে, প্রকৃতই রসুলকে মহব্বত করে কিন্তু পদ্ধতিগত ভুল করতেছে, তারা এই মৌলুদ অথবা মিলাদ নামে যে হাদিস এবং সিরাতের কিতাবে বিভিন্ন অধ্যায় আছে, এই অধ্যায়গুলো দেখায় তাদের মুরিদানদেরকে, তাদের ভক্তদেরকে, পাবলিককে গোমরা করতেছে। দেখো এগুলা অনেকে বলে নাই, এই দেখো তোমরা দেখো। আসলে এটা আরবি শব্দ। যেমন কোনো হাদিসের কিতাবে যদি একটা অধ্যায় থাকে যে নবীজির জন্ম বৃত্তান্ত, তো সেখানে মৌলুদ শব্দ নিয়ে আসতে হবে, কারণ এটা একটা আরবি শব্দ। আরবি শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। কিন্তু এর মানে এই নয় যে ওইটার মানে বর্তমানে যেটা এরা করতেছে এটা কখনোই না। ওই জিনিস দিয়ে এরা ধামাচাপা দিয়ে এটার চেষ্টা করে এটা প্রমাণিত করার, এগুলা কখনোই কাম্য না। আর সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন অনুসরণীয় যারা তারা কখনোই এগুলা করেন নাই। এটা সম্পূর্ণ মন গড়া, আর মন গড়াভাবে রসুলের ভালোবাসা অর্জন করা যাবে না। আবার অনেকে এরকম গোড়ামো উক্তি দেয় যে রাষ্ট্রীয়ভাবে ছুটি দিছে, রাষ্ট্র ছুটি দিছে। আসলে কোনো রাষ্ট্রের ছুটি দেওয়ার সাথে কোনো রাষ্ট্রের সম্বর্ধনার সাথে ইসলামের কোনো সম্পর্কিত নেই। কারণ রাষ্ট্র তো শোক দিবসের জন্য কালো ব্যাজ ধারণ করে, রাষ্ট্র তো শহীদ মিনারে ফুল দিচ্ছে, রাষ্ট্র কত শিরক বেদাতের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, রাষ্ট্র তো শ্রীকৃষ্ণ, তারপরে যিশু, গৌতম বুদ্ধের জন্মদিন, অথবা কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের বিভিন্ন উৎসবের জন্য ছুটি দেয়। তাই বলে কি ওগুলো হালাল হয়ে যায়? রাষ্ট্রে তো অনেক পতিতালয় রয়েছে, রাষ্ট্রে তো মদ এবং সুদের লাইসেন্স রয়েছে, ওইগুলো কি তবে হালাল হয়ে যাবে? আসলে শরীয়তে যেটা নেই সেটা রাষ্ট্র কি করলো, ওইগুলো দলিল না। এই খোঁড়া যুক্তি বাদ দিয়ে রসুলের মহব্বত এবং আদর্শকে সারা জীবনে বাস্তবায়ন করা, এটাই প্রকৃত রসুলের প্রেমিক। আর এই সত্য কথাগুলো বললেই তাদের গায়ে লাগে, তাদের ব্যবসার মধ্যে সমস্যা হয়। তারা তাদের এই চাটুকারিতা কথা দিয়ে ধর্ম ব্যবসা চালাইতে পারে না, বিধায় তারা বলে বেড়ায় যে এরা রসুলের দুশমন। আসলে প্রকৃত এগুলা না। রসুলের আদর্শের মধ্যে যেগুলা নাই, সাহাবা ইকরাম করেন নাই, আমরা এগুলা দিন হিসাবে কিভাবে করতে পারি? যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পুরোপুরি মানার তৌফিক দান করুক। আর ওই যেটা বললাম, হাদিসের কিতাবের মধ্যে যেসব অধ্যায় আছে, আসলে আমরা তো বাংলা ভাষার মানুষ, কিন্তু আরবিতে বললে ওই শব্দগুলো যখন আসে, মৌলুদুন নবী অথবা মিলাদুন নবী অথবা মাউলুদ, যে শব্দগুলা বিভিন্ন জায়গায় আসে, ওইগুলা দিয়ে আপনারা কেন জেনে শুনে আপনারা এই শাক দিয়ে মাছ ঢাকার মতো চেষ্টা করেন? এগুলা কখনোই কেন করবেন আপনারা পাবলিকদেরকে? কারণ ওইগুলো তো একটা শব্দ, আর আপনারা ওই শব্দকে ওসিলা করে যা কিছু করতেছেন এগুলা তো নাই। আমরা এগুলার বিরোধিতা করি যেগুলো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আলোচনা করেন, আদর্শে আলোচনা করেন, এটাই তো উম্মতের কর্তব্য। কিন্তু এইগুলা দিয়ে যে আমরা একটা ব্যবসা করতেছি এবং বৎসর কেন্দ্রিক করছি, বৎসর কেন্দ্রিক তো কখনো ইসলাম বলে নাই। ইসলাম বলে নাই, সেজন্য আমরা এগুলার বিরোধিতা করি। আর এই যেটা সৃষ্টি হয়েছে 600 বছর পরে, সেটা তো ছিল রবিউল আউয়াল মাস কেন্দ্রিক, দিনের আলোচনা করা, মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলা, দরুদ সালাম পাঠ করা, 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করা। কিন্তু এইটাকে আস্তে আস্তে নিয়ে এসে বর্তমান এই মিলাদ কিয়ামে রূপ দিয়ে এখানে মন গড়া অনেক কিছু আলোচনা করা হয়। আমরা যদি সময় পাই অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব। আসুন আমরা কোরআন এবং সেই সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভালোবাসি, মহব্বত করি, তার জন্মে আনন্দিত হই সুন্নাহর আলোকে।